মসজিদে কি হুজুররা জান্নাত বিক্রি করবে নাকি জাহান্নাম বিক্রি করবে? এটা কি ফাজলামি পাইছেন? এটা নিয়ে টিটকারি মারেন। এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি শরীয়ত লঙ্ঘন করেছেন। বাংলাদেশে সে তার বিচার করবার মতো পরিস্থিতি নাই, বিচার করবার মতো আইন নাই বিধায় আইনমন্ত্রী পারবেই যাবে। আমাদের কর্মসূচিতে তো অন্তত এই জিনিসটা আছে যে ভাই আপনি দৈনিক কোরআন পড়তে হবে, আপনি দৈনিক হাদিস পড়তে হবে, দৈনিক ইসলামী বই পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, আপনার স্ত্রীর সাথে হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে। এখন কিছু লোক জামাতের আদর্শ মেনে এই ভালো হয়, আর কিছু লোক জামাত ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে শয়তানি করে। এরা তো মানুষেরা কি কেউ ফেরেশতা? করতেই পারে, কিন্তু জামাতের আদর্শে, সিলেবাসে, নীতিতে, কর্মসূচিতে এটা আছে। এবং আইনমন্ত্রী যে কথাগুলা বলেছেন, মসজিদে জান্নাতের টিকিট বিক্রি করে। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উনি আলেম মানুষ আরিফ বিল্লাহ ভাই। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন। জান্নাতকে বিক্রি করেছেন। আল্লাহ বলছে আমি জান্নাত বিক্রি করছি। এখানে ইশতারা শব্দ সরাসরি বেচা কেনা শব্দ। জান্নাত আল্লাহ বিক্রি করেছেন। এখন এই নির্বাচনের আগ থেকে এই পর্যন্ত বিএনপি যে ইস্যুটা নিয়ে সবচেয়ে বেশি কামড়াকামড়ি করতেছে, আল্লাহ বলছে মুমিনের জানমালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করছি। জানমাল আমাকে ওরা দিয়ে আমি ওদেরকে জান্নাত দিব। এই চুক্তি আল্লাহর সাথে বান্দার হয়েছে। এখন এটা যদি হয়ে থাকে তাহলে জান্নাত বেচা কিনার কথা কোরআন শরীফে আছে তো। মসজিদে কি হুজুররা জান্নাত বিক্রি করবে নাকি জাহান্নাম বিক্রি করবে? এটা কি ফাজলামি পাইছেন? এটা নিয়ে টিটকারি মারেন। এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি শরীয়ত লঙ্ঘন করেছেন। বাংলাদেশে সে তার বিচার করবার মতো পরিস্থিতি নাই, বিচার করবার মতো আইন নাই বিধায় আইনমন্ত্রী পারবেই যাবে। বারবার ধর্ম নিয়ে কটাক্ষ করার কি মানে এখানে? আপনি কাকে বোঝাচ্ছেন ইমামরা জান্নাত বিক্রি করবে না, তুমি জাহান্নাম বিক্রি করবে না? আপনি এর দ্বারা কি বোঝান? কি মিন করেন আপনি? জামাত ইসলামের ইমাম নিয়োগ হয় তো জামাত ইসলামের ইমাম নিয়োগ হবে না তো বিএনপির ইমাম নিয়োগ হবে? বিএনপি করে নাকি বাংলাদেশে কোনো আলেম? বিএনপি করে? ওলামা দলে যারা আছে আর আওয়ামী লীগের আমলে ওলামা লীগে যারা ছিল তারা কি প্রকৃতপক্ষে আলেম কেউ ছিল? আপনি গোটা বাংলাদেশে ওলামা দল আর ওলামা লীগ মিলে যদি আপনি ২০,০০০ লোক পান, আপনি খুঁজে দেখবেন ২০,০০০-এর ভিতরে ১৯,০০০-এর উপরে আছে ভাওতাবাজ। আর বাকি এখানে কিছু আলেম নামদারি টাকা পয়সায় বিক্রি হয়ে যায়। না হয় ঠিক আছে, জামাত ইসলাম করার দরকার নাই। বাইরে ভাই বাংলাদেশে মাদকের ব্যবসা করে জামাত ইসলামী, মিথ্যা কথা কয় জামাত ইসলামী, সব করে জামাত ইসলামী। বিএনপি দুধ দোয়া। আপনি তো বিএনপি করেন না। আরিফ বিল্লাহ ভাই যা তখন কথা বললেন, আপনি তো বিএনপি করেন না। কয় আপনি বিএনপির চুরি নিয়ে কয়টা কথা বলতে পারছেন? আপনি বিএনপির দর্শন নিয়ে কয়টা কথা বলতে পারছেন? গত ১ মাসের ভিতরেই তো ২-২৫০ ছেলে পেলে ছোটখাটো বাচ্চা কাচ্চা দর্শন এবং খুন মিলাইয়া কত শত ঘটনা ঘটে গেল। আপনি তার কয়টা সমালোচনা করছেন? এখন আলোচনা, সমালোচনা, পর্যালোচনা তো এখন আইনমন্ত্রীকে নিয়ে। আপনি আইনমন্ত্রীর আলোচনা বাদ দিয়ে জামাতের সমালোচনা করলেন। আপনাকে টকশোতে ১০ মিনিট সময় দেওয়া হলো। ১০ মিনিট জামাত কি অপরাধ করেছে? জামাত মাদকের ব্যবসা করে। আচ্ছা, জামাত মাদকের ব্যবসা করে আমি তর্কের খাতিরে ধরে নিলাম। অবশ্যই আছে, জামাত কোনো ফেরেশতার দল না। এটা মনে করবার কোনো কারণও নাই। কোন দলের ব্যাপারে এরকম ধারণা করবার কোনো কারণ নাই যে ওই দলে দর্শক নাই, ওই দলে মাদকের কারবারি নাই, ওই দলে কোনো অপরাধী নাই। আচ্ছা, এরকমটা ধারণা করার কি কোনো কারণ আছে নাকি? এটা মনে করবার কোনো কারণ আছে নাকি? মোটেও কারণ নাই। অবশ্যই জামাত ইসলামীতে এরকম অপরাধী আছে, কিন্তু আপনি বিএনপির সাথে আবার কম্পেয়ার করেন। জামাতে আছে ১০ জন, বিএনপিতে আছে ৯০ জন। আপনি মূল্যায়ন তো এমনি করবেন। খুনি নাই, দর্শনকারী নাই, চোর নাই, বাটপার নাই, মিথ্যা কথা বলে না, এমন দল বাংলাদেশে কোনটা? ওইটার নাম বলেন। আপনি যে একটা দলের সমালোচনা করলেন, এগুলো কি বিএনপি খুশি করবার জন্য যে বিএনপি এখন ক্ষমতায় আছে, আমার দল তো ছোট দল, অন্তত তাদের ব্যাপারে কথাবার্তা বললে একটা কিছু করা যাবে? এগুলা তো বিবেকহীনের মতো কথাবার্তা ভাই। কথাবার্তা বলতে হবে নিরপেক্ষভাবে। এবার কথা কিছু জামাতের বিরুদ্ধে যাবে, কথা কিছু বিএনপির বিরুদ্ধে যাবে, কথা কিছু আমার বাপের বিরুদ্ধে যাবে। তাইলে না ভাই সত্যটা সমাজে উঠে আসবে। সেটা না করে আমি একটা দলের পরিকল্পিত বিরোধিতা করলাম। এটা কি কোনো কথা হইলো? আপনারা যে আইনমন্ত্রীর কথা বলতে আপনি সেটা জবাব দেন না। আপনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আল্লাহ নিজে বলছে আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। মানে জান্নাত আমি বিক্রি করলাম আর জানমাল আমি নিলাম। এটা বান্দার সাথে আল্লাহ পাকের চুক্তি। এবং এই আয়াতের ব্যাখ্যা করার দরকার নাই, তো এটা অনুবাদ করলেই হয়ে যায়। তাহলে জান্নাত বিক্রি করতে সমস্যা কোথায়? প্রত্যেকটা আলেম মানুষদেরকে উৎসাহিত করবে, ভাই জান এবং মাল আল্লাহ রাস্তা দেন। যেমন তাবলিগ জামাতের ভাইয়েরা এই দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করে, যে জান মাল আল্লাহ রাস্তায় কোরবান করেন। এই শব্দটা তাবলিগ জামাতের ভাইয়েরা মানে খুব বেশি ব্যবহার করে। তাহলে এটা কি অপরাধ? জানমাল আল্লাহ রাস্তায় কোরবান করেন মানে হলো এই আপনি জান্নাত নেন। এইটা কি কোনো অপরাধ হতে পারে ভাই? আমাদের সবার তো জান্নাতের পথে চলা উচিত। আদর্শিক ভিন্নতা আছে। এখানে এই যে আমরা ৪ জন মানুষ কথা বলছি, ছোট কারো দাড়ি ছোট, কারো দাড়ি বড়। আমাদের আলোচক, পরিচালক ৪ জনেরই তো আমাদের দাড়ি আছে। আমাদের ৪ জনের আইডিওলজি ভিন্ন রকম, কিন্তু দিন শেষে আমরা নামাজে বিশ্বাস করি, জান্নাতে বিশ্বাস করি, রোজায় বিশ্বাস করি, হালাল হারামে বিশ্বাস করি, করি না? আমরা ৪ জন ৪ জায়গায় ৪টা চিন্তা করি, কিংবা আমরা ৪ জন ৪ মাযহাবের, কিন্তু দিন শেষে আমরা জান্নাতে যেতে তো চাই। তো জান্নাত নিয়ে টিটকারিটা কেন হবে?
এরপরের কথা হচ্ছে, আপনার জামাত ইসলাম ভালো লাগার তো দরকার নাই। জামাত ইসলামীর লোকেরা তাদের জায়গা থেকে মনে করে এই কাজ করলে জান্নাতে যাবে। অতএব জামাত ইসলাম আপনাকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হালাল হারামের কথা বলে, ভালো মন্দ এগুলো বেশি চলতে বলে, ভাই এই কাজগুলা করলে জান্নাতে যাবেন। আপনি জামাতের কথা বিশ্বাস করার দরকার তো নাই। আপনি বলেন তো বিএনপির তো এরকম কয়েক দর্জন ভিডিও, আজকে এটা আলোচনার তো বিষয় না, কয়েক দর্জন ভিডিও আপনি ফেসবুকে স্ক্রল করলে পাবেন। এটা আনকমন না যে বিএনপি করলে জান্নাত পাওয়া যায়। বিএনপি একমাত্র আল্লাহর দল। বিএনপির নেতার বাড়িতে গেলে হজের সওয়াব হয়। তারপরে খালেদা জিয়া, তারেক রহমান, তারপরে শেখ হাসিনার ব্যাপারে এমন কথা আসছে জান্নাতি মানুষ। এরকম কথা কি অন্য দল বলে নাই? অন্য দল বলে নাই। অথচ ওই দলে কি জামাতের থেকে চোর বেশি না, ডাকাত বেশি না, দর্শনকারী বেশি না? সেই তুলনায় তো জামাতে কম আছে। আমি বলি না জামাতে নাই, অবশ্যই আছে, তবে কম আছে। তাহলে সেই জায়গায় জামাত ইসলামী সবাই নামাজি বানাইতে পারে নাই, সবাইকে ভদ্র বানাইতে পারে নাই। তবে জামাতের কর্মসূচিতে তো অন্তত এই জিনিসটা আছে যে ভাই আপনি দৈনিক কোরআন পড়তে হবে, আপনি দৈনিক হাদিস পড়তে হবে, দৈনিক ইসলামী বই পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, আপনার স্ত্রীর সাথে হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে। এখন কিছু লোক জামাতের আদর্শ মেনে এই ভালো হয়, আর কিছু লোক জামাত ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে শয়তানি করে। এরা তো মানুষেরা কি কেউ ফেরেশতা? করতেই পারে, কিন্তু জামাতের আদর্শে, সিলেবাসে, নীতিতে, কর্মসূচিতে এটা আছে, এবং সে আদর্শে আদর্শী হয়ে কোটি কোটি মানুষ নামাজি হয়েছে। এটা তো বাস্তবতা। এবং আমি ছাত্র জীবন থেকে, আমি আমার কাছ থেকে তাদেরকে দেখেছি। এরা তো আমাদেরকে, আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি ছাত্র শিবিরের পোলাপান ফজরের নামাজের আগে আমার কাছে যায়। কি জন্য? বলে যে নামাজ পড়ার জন্য। ভাই আপনি নামাজ পড়েন, ভাই আমি নামাজ উঠতে পারি না। ফজরের আগে গিয়ে আমাদেরকে বলে ভাই নামাজ পড়েন। এটা কি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি? তাহলে সে আমার নামাজ পড়েছে জান্নাতে নেওয়ার জন্য না। এখন সে যদি বলে ভাই আপনি শিবিরের এই কাজ করলে জান্নাতে যাবেন, আমি আপনারা নামাজের জন্য উঠায় গেলাম, আপনি আরেকজনকে নামাজের জন্য উঠাবেন। আমি দেখেছি, আমি ছোটকালে আমাকে ছাত্র শিবিরের বলা এসে বলতো ভাই হাতের লেখাগুলা ঠিক করেন, তা আমাকে হাতের লেখা ঠিক করে দিত। আমাকে বলতো ভাই আপনি অন্যদেরকে নামাজি বানাবেন, এবং আমি কোরআন ক্লাস পরিচালনা করতাম, বাকিদেরকে আমি কোরআন শিখেতাম। এখন কোন মানুষ যদি কাউকে কোরআন শিখায়, এটা জামাত শিবিরের একেবারে সিলেবাসের ভিতরে আছে, কর্মসূচির ভিতরে আছে। নামাজ পড়ানো, সব বুঝার, রাত্রিবেলায় সবাই একসাথে হয়ে আমরা ইবাদত করব, কান্দাকাটি করব, এটা জামাত শিবির কর্মসূচির মধ্যে আছে। আচ্ছা এই কাজগুলা কি জান্নাতে যাওয়ার কাজ নয়? তাদের একটা নির্দিষ্ট সিলেবাস আছে। এখন এগুলা কেউ মানে, আর কেউ কম মানে, কেউ আবার জামাত শিবির সাইনবোর্ড ব্যবহার করে অকর্ম করে। এখন অকর্ম করে যে এই অকর্মটাও তো, আকামটাও তো অন্য সকল দলের থেকে পার্সেন্টেজে কম। আমি কখনোই বলি নাই। তাইলে এই মানুষগুলো যারা আপনাকে জান্নাতের কথাগুলা বলবে, জান্নাতে যাওয়ার কথা, সে এই কথা বলা কি অযৌক্তিক? ভাই এই কাজগুলো আপনি করলে জান্নাত যাবেন। আচ্ছা তা আপনার বিশ্বাস হয় না, বিশ্বাস হওয়ার দরকার নাই। আপনি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করেন যে এই কাজ করলে মানুষ জান্নাতে যাবে। কিন্তু একদল জান্নাতের কথা কইছে, হ্যাঁ ওরা জান্নাতের টিকিট বেচবে, তো জান্নাতের টিকিট ওরা বেচবে নাকি জাহান্নামের টিকিট বিক্রি করবে নাকি? আর আপনারা এই যে বললেন মসজিদের ইমাম নিয়োগের বিষয়টা বারবার আছে, এগুলা এই যে কোন এক জায়গায় উনি নামাজ পড়েছে, মানে বিরোধিতা মানুষের যদি এত হীনমন্যতা নিয়ে বিরোধিতা করে, দুঃখজনক ব্যাপার। কোন এক জায়গায় নামাজ পড়েছে, উনি তিলাওয়াত অশুদ্ধ পাইছে, জামাত ইসলাম করে পরে খোঁজ নিয়ে দেখা গেছে। এটা কি দলিল? এটা কি দলিল? গোটা বাংলাদেশের সব জামাত ইসলামের ইমামদের তিলাওয়াত অশুদ্ধ, একজন দিয়া সবাইকে মূল্যায়ন করা যায়? এটা কি দলিল? আচ্ছা জামাত যারা করে না তাদের তিলাওয়াত অশুদ্ধ, এরকম ইমাম কি বাংলাদেশে নাই? এগুলা কি ভাই বিরোধিতা? আমার কথা হচ্ছে আইনমন্ত্রী যে কথাটা বলেছে, ভাই আমি বলবো বিএনপিকে না, সকল দলকে এই খোঁচাখুচির রাজনীতিটা এগুলা বন্ধ হওয়া দরকার। পৃথিবীর বহু দেশে স্বাধীন হয়েছে। একটু আগে আমাদের আরিফ বিল্লাহ ভাই তো একদম 71-এর চেতনার কথা বলছে। ভাই চেতনা 71-এর আমাদের সবার আছে, কিন্তু 71-এর চেতনাটা যখন দুর্নীতি দামাচাপাতার জন্য ব্যবহার করা হয়, 71-এর চেতনাটা যখন আলেম খুন করে বৈধতার জন্য ব্যবহার করা হয়, 71-এর চেতনাটা যখন ঘুমের বিরুদ্ধে ঘুমের জন্য ব্যয় করা হয়, তখন 71-এর চেতনা নিয়ে প্রশ্ন ওঠে। পৃথিবীর শত শত দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি দিয়ে দেশকে বিভাজন করে রাখা, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করা, এটা তো পৃথিবীর কোনো দেশে নাই রে ভাই। আর কি কোনো দেশ স্বাধীন হয় নাই? এটা নিয়ে আমার কেন পড়ে থাকা লাগবে? যেখানে চায়নাতে বাংলাদেশের সাথে এখন সম্পর্ক ভালো, চায়না থেকে যারা ঘুরে আসতেছে, অনেকে বলতেছে যে চায়নায় 2050 সাল চলে, এরা এসে গল্প করে কেন? তাদের তথ্য প্রযুক্তি, তাদের বিশ্ববিদ্যালয়গুলো কি পর্যায়ে গেছে। আরিফ বিল্লাহ ভাই কতক্ষণ সমালোচনা করলেন, আপনি মসজিদ ইমাম নিয়োগ করে সমালোচনা করলেন। আরে ভাই মসজিদের ইমাম একটার ভূমিকা বাংলাদেশে কদ্দুর আছে, এক একটা বিশ্ববিদ্যালয়ের কত বড় ভূমিকা। স্বাধীনতার পরে কোন সরকার একদিনে এত বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছে বিসি? এটা নিয়ে তো আপনি কথা বললেন না। এত বেশি পরিবর্তন, সবগুলা বেশি কি অযোগ্য ছিল? সবগুলা বেশি কি বিএনপির আনা খুব জরুরি ছিল? আর বিএনপির থেকে কিছু নেন যারা এখন বর্তমানে আছে, ধরেন এদের মধ্য থেকে আপনি দেখছেন না 5 জন বিসি তুলনামূলক যোগ্যতা কম। আমার বিএনপির দলে ভালো যোগ্য একজন বিসি পাওয়া গেছে, আপনি তাকে নেন না। আমি বুঝি বাংলাদেশের প্রেক্ষাপটে এই দলীয়করণ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, জামাত ক্ষমতায় গেলেও হবে, এটা আমি বুঝি।
কিন্তু তার মানে কি এই যে সকল বিশ্ববিদ্যালয়ের বিসিগুলো অযোগ্য আর বিএনপি যাদেরকে নিয়োগ করেছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের বিসি যোগ্য? বিষয়টা কি এরকম? বিষয়টা তো এরকম। তাহলে এই যে ব্যাপারগুলো, দেশটাকে যে আমরা পিছিয়ে দিচ্ছি, যোগ্য লোককে আপনি মাইনাস করবেন মানে দেশটাকে পিছিয়ে দিচ্ছি, এই ব্যাপারগুলো কথা না বলে আমরা পাইছি একখান চেতনা, এইটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমার মনে হয় এই আলোচনা এইভাবে চলতে থাকবে, আমাদের টাইম কিল হবে। এটা না করে আমার মনে হয় সমালোচনা আমারও করা উচিত, সমালোচনা আমার নিজের দলের করা উচিত। এভাবে যদি আমরা আগায় যেতে পারি এবং তাইলে ভালো। আরেকটা বিষয় আমি বলবো, উনি বললেন বিরোধী দলের ম্যানার নাই, স্পিকার বলে বিরোধী দল এরকম পায় না। আরে ভাই, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব দেশ চালাইতে বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এরকম ভদ্র বিরোধী দল আর কেউ পায় নাই। আপনি তাদের ম্যানার নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন? তারেক রহমানের কপাল ভালো, এই পর্যায়ে দেশের যে ভঙ্গুর অবস্থা, দেশ আমদানি রপ্তানির যে দুরবস্থা, এই যে আমি আসলে এলাকা বসবাস করি, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস গুলো বেতন দিতে পারছে না, গার্মেন্টস গুলো তো ওভার টাইম নাই, বহু আমার ওখানে কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠান গুলো হিমশিম খাচ্ছে, কারণ আমার সাথে অনেক পরিবারের এখানে সম্পর্ক, কারণ এটার সাথে গার্মেন্টস এর সম্পর্ক। সরকার কুলে উঠতে পারতেছে না। সরকার কোথায় আবার হাসিনার মতো 71 চেতনা ব্যবসা শুরু করছে, অথচ বিরোধী দল বলছে আমরা বিরোধিতার জন্য কোনো বিরোধিতা করব না। এটা তারেক রহমান তথা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এটা সৌভাগ্যের যে বিরোধী দল আমাকে সহযোগিতা করতে চাচ্ছে। তাদেরকে সাথে নিয়ে আমরা যদি সুন্দরভাবে আগাই, আমার মনে হয় দেশটার যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি গত স্বৈরাচার করে গেছে, এটা আমরা সবাই মিলে রিকভার করতে পারবো। দেশ ক্ষতিগ্রস্ত, এটা বাস্তবতা। এটা না করে আমরা সেই পুরাতন আওয়ামী লীগের শিকানো গুলিগুলা আবার বুলানো শুরু করেছি। এখন আমরা টকশোতে বকবক করতেছি, আমি আরিফুল্লাহর বিরুদ্ধে বলতেছি, আরিফুল্লাহ ভাই আমার বিরুদ্ধে বলতেছে, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলে আমরা ঝগড়া ফাসাদ বাড়াচ্ছি। তো দেশের কি ফায়দা হচ্ছে? আমাদের এই সময়গুলো লস করে কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। এজন্য আমার মনে হয় ভাই, এই ব্যাপারগুলোতে সরকারের দলের লোকদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ তাদের হাতে ক্ষমতা, তারাই এই ম্যানেজমেন্টটা করতে হবে যে আমরা আর ঝগড়া ফাসাদের রাজনীতি করব না, আমরা সৃজনশীল রাজনীতি করব, আমরা নতুনত্বের রাজনীতি করব, আমরা নতুন ধারার রাজনীতি করব। এই আওয়ামী লীগের পচা রাজনীতিটা আমরা বন্ধ করে, পচা দলীয়করণ বন্ধ করে, যদি কাউকে পরিবর্তন করতে হয় দলীয় কারণে, আমরা সেটা যোগ্য লোক দিব, আরো যোগ্য লোক দিব, তাহলে এই দলীয়করণ নিয়ে আর কোনো কথা থাকবে না। এভাবে আমার মনে হয় দেশ গড়ার কাজে আমাদের এগিয়ে যাওয়া দরকার।